আচ্ছা, এখানে আমার এই পুরো অ্যালগোরিদমটাতে এই জিনিসটাই মেইন। আপনার দেখতে হবে যে এই সূত্র দ্বারা কি বোঝাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনার হলো যেই ডিস্টেন্সটা দেওয়া আছে, আর এটা হলো কারেন্ট স্টেটমেন্ট। ওকে, কতটুক সার্কুলেট হয়েছে সবই বুঝাবো আপনাদের। যখন এটা দেখাবো তখন আপনি ইজিলি বুঝবেন। এই দুইটার যোগফলটা আপনার যখন এইটার থেকে আপনার ছোট হবে তখন আপনি এই স্টেটমেন্টটায় যাবেন। কি হবে আমি আপনাকে ভালো মতো বুঝাচ্ছি। আপনাদের যেহেতু এটা কি গ্রাফ বলেন তো, ডিরেক্টেড না আনডিরেক্টেড? তার মানে কি আপনার আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আপনাকে কোশ্চেনে বলা থাকবে বা কোনো গ্রাফের ক্ষেত্রে বলা থাকবে যে আপনার সোর্স নোড কোনটা। আমি ধরে নিলাম সোর্স নোড এ। প্রবলেম? ওকে, যখন আপনার সোর্স নোডটা আপনি ধরে নেবেন, আমাদের নিয়ম হলো সবগুলার এই সোর্স নোডটাতে আমার ভ্যালুটা কত দিব আমি? এইটাই হবে আপনার ডি এর মান। এটাই কি আপনার ডি এর মান। আর বাকি সবগুলা কি দিব আমি? ইনফিনিটি। ক্লিয়ার? এটাই হলো আমার কি এর মান? ডি এর মান। ওকে, আর এই যে মাঝখানে কস্ট, এগুলাকে আমরা কস্ট বলি না? এই কস্টগুলার ভ্যালু কত হবে? এই মাঝখানের গুলা, এই মাঝখানের ভ্যালুগুলাকে কি বলবো? কস্ট। এই জন্যই বলছে সি। ইউ কি? আদি। ভি কি? শেষ। আপনারা ইউ আদি বুঝান না, ভি দ্বারা শেষ বুঝান না? এই যে ধরেন আপনি এ থেকে যাতায়াত শুরু করলেন, বি পর্যন্ত গেলেন, তাহলে আপনার এ কি হবে? আদি মানে ইউ। বি কি হবে? ভি বা শেষ। ওকে, এখন কেউ উঠেন না, কাইন্ডলি এখন বুঝেন, আমি উঠানোর জন্য টাইম দিব। ওকে, আচ্ছা এখন আমার কি করতে হবে? মেইনলি আমাদের এইটাই কাউন্টিং করতে হবে। আমাদের একটা ছক থাকবে, ওই ছক থেকে আমরা কাউন্টিং করব। কিভাবে ছকটা তৈরি করতে আগে দেখে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আপনি সব বুঝে যাবেন। আপাতত একটু কনফিউজ লাগলো, সব বুঝে যাবেন। এখানে আমরা কি বসাবো? সব নোটগুলা বসাবো। কি বসাবো? নোটগুলা বসাবো। সব বসানো হয়েছে। এফ এফ আছে? হ্যাঁ এফ আছে। ক্লিয়ার? ওকে, এখানে আমরা কি বসাবো? ভিজিটিং এর কস্টগুলা বসাবো। দেখেন ফার্স্টে এর ক্ষেত্রে কি কস্ট? 0। বাকিগুলা কি? ইনফিনিটি, 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 ইনফিনিটি। এখন আমাদের কাজ কি? এখান থেকে যার ভ্যালু সবচেয়ে ছোট তাকেই আমরা এখন টার্গেট করব। কার ভ্যালু সবচেয়ে ছোট বলেন তো? হ্যাঁ, এর ভ্যালু কত? 0। তার মানে আমরা কাকে টার্গেট করতেছি এখন? এ কে টার্গেট করতেছি। তাহলে আমরা যখনই এ কে টার্গেট করব, এটাকে আমরা এরকম শেড করে দিব। কেন শেড করব একটু পরে বুঝবেন। এখন শুরু হয় আসল জিনিস। দেখেন এখন আমার চেক করতে হবে এ থেকে কারা কারা গেছে। যেহেতু এটা আনডিরেক্টেড, তার মানে আমার এখানে তীর ফ্যাক্ট না। যদি এখানে তীর থাকতো তখন আপনি আরো ইজিলি বুঝতেন যে কে গেছে এ থেকে। যেহেতু এখানে তীর নাই, সো আপনি সবগুলাই ধরবেন। এ থেকে কে গেছে? বি গেছে, সি গেছে, এফ গেছে। এখন চলেন এ থেকে বি এর জন্য কাউন্ট করি। এ থেকে বি এর জন্য এই সূত্রটা বসান তো, পারেন নাকি? ট্রাই করেন। এ থেকে বি এর জন্য দেখেন, এ থেকে বি এর জন্য কি করব? এটা কি ডিউর মান কত? 0 প্লাস সি ইউ কমা ভি কস্ট কত? 14। 14 যোগ করলে কত হয়? 0 14 যোগ করলে কত হয়? সেটা আমার চেক করতে হবে এইখানের আপনার ডিস্টেন্সের ভ্যালু চেয়ে ছোট নাকি। ডিস্টেন্সের ভ্যালু কত? ইনফিনিটি থেকে কি 14 ছোট? 14 ছোট হইলে আমরা এই দুইটার যোগফল বসাই দেব। যোগফল কত আসছিল? 14 আসছিল না? 14। এটা কি বুঝছেন? আবার বলি আমি, দেখেন আমার এ থেকে ফার্স্টে বিতে আমরা টার্গেট করলাম। এর ডিইউ এর মান কত? 0। হ্যাঁ, আপনার ফার্স্টে যেটা সোর্স নোড সেটা বাদে সবগুলা ইনফিনিটি। সোর্স নোডটা কি? 0 হবে। এটাই হবে আমার ফার্স্ট কন্ডিশন। এরপর আমরা কি করব? যেটা ছোট সেইটা থেকে আমরা সোর্স কাউন্ট করা শুরু করব। এখন যেহেতু দেখছি এই ছোট আমাদের, তাহলে এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করলাম। তো কাউন্ট করে কি পেলাম আমরা? এ থেকে বি এর জন্য ডিইউ এর মান কত পাইছি? 0। ওকে, কস্ট কত পাইছি? 14। 0 প্লাস 14 ইজ ইকুয়াল টু কত? 14। এখন চেক করব এটা ডিভি এর চেয়ে ছোট নাকি। ডিভি কত? ইনফিনিটি। ইনফিনিটি থেকে ছোট না, তার মানে আমরা কি বসাবো? এই ডিইউ প্লাস কস্ট। তাহলে ডিইউ কত? 0 আর কস্ট কত? 14। অ্যান্সার কত হবে? এটা কি ক্লিয়ার?
এখন এ থেকে আবার কে গেছে, সিতে গেছে। তো আবার একই হিসাব করি, 0 প্লাস কত 9, তাহলে কত হবে আমার, ইনফিনিটি থেকে ছোট না বড়, ছোট। এরপর কে গেছে, এফ গেছে, এফ কত হবে, 0 প্লাস এফ 7 কত, ওকে 7, ক্লিয়ার, ওকে। তার মানে কি, হ্যাঁ কে কিছু বলবেন, জি ও আচ্ছা, এফ 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 সরি সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি, আমি আসলে সিরিয়ালি বসাই দিচ্ছি। বাকি দুইটা কি হবে, ইনফিনিটি। এখন আমাকে দেখতে হবে যে এদের মধ্যে সবচেয়ে ছোট কে, 7 কার আন্ডারে পড়ে, আবার এটাকে বক্স করব, এখানে এফ লিখবো এন্ড এখানে আমার এফটাকে কি করে দিব, শেড করে দিব। একটু কি বুঝছেন? এখন আমার সোর্স কে, এফ, ক্লিয়ার। এফ থেকে কে কে গেছে চিন্তা করেন, ওকে এফ থেকে গেছে আমার সি, তাহলে আগে আমরা সি চিন্তা করি। এফ থেকে সি গেছে, বি গেছে, এ গেছে, এ তো এটার হিসাব তো করা যাবে না কারণ এ নাই, এ তো নাই, আমার গেছে সি গেছে আর কি গেছে, ই গেছে। তাহলে আমরা এফ থেকে সি ক্যালকুলেট করি, ওকে এফ এর বর্তমান ভ্যালু কত, কেন এফ এর বর্তমান ডিউর ভ্যালু কত, 7, 7 এর সাথে আপনার 15 যোগ করলে কত, কত আমরা করতেছি 10 যোগ করলে কত আসতেছে 17। এখন আপনার কিসের সাথে কম্পেয়ার করতে হবে, এইটার চেয়ে আমার কি বড় আসছে না ছোট আসছে, এইটার ভ্যালু কত, বলেন এটার ভ্যালু কত, কোথায় যাচ্ছে এটা দেখাতে দেখতে আপনি আপনার শেষ কততে যাচ্ছে বলেন, সিতে যাচ্ছে না, সি এর ভ্যালু কত 9, কেন আপনারা ইনফিনিটি বলতেছে, আপনাদের এই ছকটা কেন রাখছি, আপডেট হচ্ছে না, তাহলে 9 কিন্তু দুইটার যোগফল কত আসে 17, মিলছে, তার মানে যে যেটা আছে আমাদের সেটা সেখানে বসাইতে হবে, এটা কি বুঝছেন, ক্লিয়ার, শিওর, ওকে। তাহলে আমরা এখানে বসাবো কত 9। এখন আপনারা একটু কষ্ট করে ই এর জন্য বের করেন তো, এফ থেকে ইতে যাবেন, আপনারা যদি পারেন পেন্সিল রাবার নিয়ে বসে এগুলো আপডেটও করতে পারেন। অ্যান্সার কত আসবে আমাকে বলেন, আমি অ্যান্সার কত বসবে, আমি কি বসাবো বলেন, ইতে কত বসাবো, ঠান্ডা 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 একদম ঠান্ডা, টাইম আছে 22। এখন শর্তের সাথে মিলাই দেখেন যোগ মানে আসছে নাকি, মিলছে, তার মানে কি বসাবো 22 বসাবো, গুড। আর কিছু আছে, যদি আর কিছু না থাকে আমরা কি করব, এগুলা ইনফিনিটি না, যেটা আছে সেটাই বসাবো, কত 14। তারপর এফ কি বসাবো, কে কে বসাবো বলছে, এফ বসাবো কি বসাবো না, না আরে ভাই এফ তো চলেই গেল, যেটা আমরা বক্স করে ফেলবো, যেটা আমরা শেড করে ফেলবো সেটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, হ্যাঁ ইনফিনিটি, ক্লিয়ার এটা। এখন বলেন এদের মধ্যে ছোট কে, 9, তাহলে আমার এখন সোর্স কে হবে সি, স্যার মিলতেছে প্রিভিয়াস পড়ার সাথে, তখন একটু আমরা চিন্তা করছিলাম ভিন্ন ভাবে, আমরা ডিরেক্ট দেখতাম যে প্রত্যেকটা নোড থেকে শর্টেস্ট পাথ কোনটা, ওটা তো চলে হ্যাঁ বাট এইটা কোডিং এভাবে চিন্তা করে, এভাবে কোডিংটা এভাবে চিন্তা করে, যখন আপনি সিতে ইমপ্লিমেন্ট করবেন দেখবেন যে এভাবেই কাজ করতেছে, সে অলওয়েজ চেক করতে থাকবে, আমি দিব সমস্যা নেই, ওকে। এখন আমার টার্গেট কে সি, তাহলে আমরা একে কি করে দিব, শেড করে দিব। এখন সি থেকে কে কে যাচ্ছে বলেন তো, এফ যাবে, গ্রেট। এখন বলেন সি এর ক্ষেত্রে কি কি বসাবো, আপনি আমাকে বলবেন, আমি লিখবো না, হ্যাঁ অ্যান্সার কত বলেন আমাকে, এটা আমাকে বলেন যে সি থেকে আমার ইতে গেলে অ্যান্সার কত আসবে, হ্যাঁ ওকে বসাবো, আমি বসাবো, হ্যাঁ কারণ এখানে 22
22-এর থেকে ছোট না 20? তাহলে আমরা কি বসাবো এখানে 20। আরেকটা পথ আছে সি থেকে বি, কত আসে 11। বসাবো কি বসাবো না? বসাবো। তাহলে আমরা সি বাদে বাকিগুলো যা আছে তাই বসাই দেব। এখন এদের মধ্যে ছোট কে? বি 11। ওকে বি। এখন বি কে আমরা কি করে দিব? শেডিং করে দিব। এখন বি থেকে কে কে যাচ্ছে? ডি যা, হ্যাঁ শুধু ডি। এখন দেখেন ডিতে কি কি আসে? উনিশ বসবে? বসবে। আর কিছু আছে? তাহলে যা আছে সেটা আমরা বসাই দিব 20, তাই না? আর কিছু কি বসানো পসিবল আছে? না। এখন এটা কত আসে আমার? ডি। এখন আমরা ডি কে কি করে দিব? শেডিং করে দিব। ডি থেকে কে আছে? শুধু ই যাবে, বসবে। অ্যান্সার কত আসবে বলেন? আজান দিতেছে? আচ্ছা হবে কি হবে না? তাহলে কি বসাবো? কিচ্ছু না, শয়তানে ধরছে, কিচ্ছু না। দিস ইজ আওয়ার আলটিমেট গোল। আচ্ছা আমরা আলটিমেটলি আমাদের বক্সটা পেয়ে গেছি। এখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার, বা কতটুক শর্টেস্ট ওয়েতে আমরা যেতে পারবো, এইটারই টেকনিক এখানে দেওয়া আছে। আর 19টা ব্লক হবে না? আচ্ছা ডি 19টা কোনটা? ডি থেকে 19টা 19? ও আচ্ছা, এটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে। ধরেন আমি চাচ্ছি ইতে যেতে, ইতে যেতে, একদম শুরু থেকে কিতে চাচ্ছি? ইতে যেতে। তাহলে আমার শর্টেস্টটা কি হবে? আমার এইটাই খেয়াল করতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমার ভ্যালুগুলো চেঞ্জ না হচ্ছে আমরা ততক্ষণ কি করব? শিফট হতে থাকবো। দেখেন আগেরটা আমরা এটা কি করব? অলওয়েজ ব্যাকওয়ার্ডে কাজ করব। কিভাবে কাজ করব? ব্যাকওয়ার্ডে। দেখেন 20 থেকে এইটা চেঞ্জ হয়েছে ভ্যালু? চেঞ্জ হয়েছে ভ্যালু? এখন চেঞ্জ হয়েছে? তাহলে আমরা এখানে চলে যাব। তার মানে আমার ই এর পর কত আসছে? আমার সি। এখন কত দেখেন চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে এ। এখন আপনি এটাকে সোজাভাবে লেখেন এ সি ই। দেখেন তো একটু যোগ করি তো, এ থেকে সি কত হয়? 9। সি থেকে ই কত হয়? কত হয় অ্যান্সার? এবার কি পাচ্ছেন? আচ্ছা ই বাদ দেন, আমি ধরেন এ থেকে বিতে যাব। কি বললাম? আমার টার্গেট এ, আমার লাস্টের টার্গেট কি? বি। তাহলে শুরু করি বি থেকে। চেঞ্জ হয়েছে? হয়েছে। তার মানে আমরা এখন কত লিখব? বি থেকে কত লিখব? সি। চেঞ্জ হয়েছে? না। তার মানে আবার আমরা চেঞ্জ করব না। তাহলে চেঞ্জ হয়েছে? হ্যাঁ চেঞ্জ হয়েছে, ইনফিনিটি হয়ে গেছে না? তাহলে কত আসে? এ। তাহলে এখন আমার সিরিয়ালি লিখলে কত আসে? এ সি বি। এ থেকে সিতে যান, কত হয়? 9। 9 এর সাথে 2 যোগ করেন, কত? মিলছে? এবার কি বুঝছেন শর্টেস্ট পার্টটা কিভাবে আসতেছে? আপনি এখন এখান থেকে, আমি যদি আপনাকে এটা দিয়ে বলি যে এখন আপনি এ থেকে ডিতে যান, বের করেন তো আপনারা আমাকে অ্যান্সারটা এভাবে বলবেন। আপনারা এ থেকে ডি, আপনাদের কোশ্চেন এইটা এ ডি, এখন এটা বের করেন। আপনাদের কোশ্চেন এ কমা ডি।